বয়স কি মনে হয়? ৩০-৩৫? বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক হুমায়ুন ফরিদী যেভাবে চলচ্চিত্রে আসেন, মঞ্চ থেকে চলচ্চিত্রে অভিনয়ে সবখানে তিনি রাজত্ব করেছেন। তিনি নিজের অভিনয় দিয়ে খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেন। হুমায়ুন ফরিদী অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন 1964 সালে কিশোরগঞ্জে মহল্লার মঞ্চে নাটক দিয়ে, আর সেটাই ছিল তার প্রথম মঞ্চে নাটকের অভিনয়। তারপরেই তিনি টিভি নাটক দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান আর হয়ে উঠেছিলেন তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। তিনি চলচ্চিত্রে এসে ভালো মন্দ অভিনয় করেছেন, দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন এবং ভয়ও ধরিয়েছেন। হুমায়ুন ফরিদী তার ক্যারিয়ারে অনেক কল্পনাজয়ী চরিত্র উপহার দিয়েছেন। আবার মশলাদার কিছু বাণিজ্যিক সিনেমায় তিনি অভিনয় করেছেন, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর সেই কাজগুলোকেই হুমায়ুন ফরিদী এড়িয়ে যেতে চাইতেন। এক সাক্ষাৎকারে হুমায়ুন ফরিদী বলেছিলেন, একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমার পক্ষে চাকরি করা সম্ভব নয় এবং ব্যবসা করা সম্ভব না। আমি অভিনয়টা মোটামুটি খারাপ করি না, এটাই আমি সবচেয়ে কম খারাপ পারি। আমি চিন্তা করলাম এর ওপর নির্ভর করে বাঁচতে পারি কিনা দেখা যাক। তখন চিন্তা করে দেখলাম টেলিভিশনে কাজ করলে আমরা পেতাম 420 টাকা বা 425 টাকা। সে দিয়ে তো সংসার চালানো সম্ভব না। একমাত্র যদি আমি ফিল্মে কাজ করি তাহলে ওখানকার যে পারিশ্রমিক সেটা দিয়ে সংসার চালানো যাবে। ওই উদ্দেশ্যে আমার ফিল্মে যাওয়া। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমানভাবে অভিনয় করেছেন তিনি। 1952 সালে 29শে মে ঢাকায় নারিন্দায় হুমায়ুন ফরিদীর জন্ম হয়। 1990 সালে হুমায়ুন ফরিদীর বড় পর্দায় অভিনয় জীবন শুরু হয়। তিনি প্রায় 250টি ছবিতে অভিনয় করেছেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।